শুভেন্দুর বিধানসভা এলাকা তমলুকের লোকসভা আসন জিতবেনই নিশ্চিত করলেন তৃণমূলের দ্বিতীয় কনিষ্ঠতম তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সোমবার 11 মার্চ তমলুকে পৌঁছেই এই আসন জেতার বিষয়টি নিশ্চিত করলেন দেবাংশু। প্রার্থী পদ ঘোষণার পর তমলুকের নিমতৌড়ি দলীয় পার্টি অফিসে গিয়ে নেতা ও কর্মীদের থেকে অভিনন্দন গ্রহণ করেন দেবাংশু। এরপরই দলীয় কর্মীদের উদ্দেশ্যে দেবাংশু বলেন, এই আসন আমরা জিতছি। এত কনফিডেন্স কেন তৃণমূল প্রার্থীর? মুখ্যমন্ত্রীকে হারানোর শুভেন্দুর ভয় কি গ্রাস করে না দেবাংশুকে? কি বলছেন দেবাংশু, শুনুন। একটা কথা বলতে চাই, নিশ্চিত থাকুন প্রত্যেকে, এই আসন আমরা জিতছি। বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তীক্ষ্ণ নজরে আসনে আর এই নিয়ে আমাদের কলিগ চন্দন সেনাপতি কি রিপোর্ট পাঠিয়েছে দেখব। জনগণের গর্জন, বিরোধীদের করব বিসর্জন, অধিকার করব অর্জন, এমনই স্টিকার লাগানো গাড়ি নিয়ে সুদূর কলকাতা থেকে আজ পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রে এসে পৌঁছায় সদ্য তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এসেই তিনি এখানে দলীয় যে কর্মী, নেতা, সভাধিপতি সহ দলের একাধিক নেতা কর্মীদের সাথে তিনি জনসংযোগ করেন, তারপরে তাদের সাথে একটি বৈঠক করেন এবং এরপরেই কিন্তু গর্জে ওঠেন দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু ভট্টাচার্য তমলুকের মাটিতে পা দিয়েই তিনি যেটা বলছেন যে এবারে তাদের অর্থাৎ সামনের যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে তাদের জিত নিশ্চিত। দলীয় কর্মীদেরকে ঠিক এইভাবেই সামনের লোকসভা ভোটে জেতার নিশ্চয়তা দিয়ে কিন্তু উৎসাহ করলেন। অর্থাৎ আজ দেবাংশু ভট্টাচার্য প্রথম প্রার্থী হওয়ার পর তমলুকের লোকসভা কেন্দ্রে আসেন এবং সেখানে এসে দলীয় কর্মীদেরকে আশ্বস্ত করেন যে শুধু আশ্বস্ত নয়, তিনি সম্পূর্ণ কনফিডেন্সের সাথে বলছেন যে তিনি তমলুক লোকসভা কেন্দ্রে জিতবেন। ইতিমধ্যেই তার প্রার্থীপদ ঘোষণা হওয়ার পর স্থানীয় যারা তৃণমূল কর্মী সমর্থক ছিল তারা কিন্তু দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে দেয়াল লিখন কিন্তু শুরু করে দিয়েছে। আমার পেছন সাইডেই কিন্তু রয়েছে সেই দেয়াল লিখন। দেবাংশু ভট্টাচার্য, যাকে তৃণমূলের পক্ষ থেকে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হচ্ছে, তিনিও কিন্তু এখানে এসে নিজের নামাঙ্কিত এবং দলের প্রতীক একে কিন্তু লোকসভার প্রচার শুরু করে দিয়েছেন। তারপর এখান থেকে সুদূর নন্দীগ্রামে পাড়ি দিয়েছেন। তবে তমলুক বা পূর্ব মেদিনীপুর জেলা, যেটা বিরোধীদের প্রধান ঘাঁটি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রধান ঘাঁটি হিসাবেই কিন্তু রাজনৈতিক মহল তারা মনে করেন, সেই তমলুকে জিতার ক্ষেত্রে দেবাংশু ভট্টাচার্য তিনি 100% নিশ্চয়তা দিলেন দলের কর্মী সমর্থকদের। কিন্তু এখানেই একটা প্রশ্ন, দেবাংশু ভট্টাচার্য যে পশ্চিমবঙ্গের লোকসভা যে প্রার্থী রয়েছে, সেই প্রার্থীর দ্বিতীয় কনিষ্ঠতম বয়সের দিক থেকে কিন্তু দ্বিতীয় কনিষ্ঠতম প্রার্থী, কিভাবে শুভেন্দু অধিকারীর জেলায় এসে তিনি এতটা কনফিডেন্স দিয়ে দলের কর্মী সমর্থকদের আশ্বস্ত করলেন, সেটা কিন্তু একটা পর্যালোচনার বিষয়। তবে শুভেন্দু অধিকারীর জেলায় তিনি যে জিততে মরিয়া, বা আমরা জানি যে তমলুক লোকসভা কেন্দ্রে মোট 7টি বিধানসভার সিট রয়েছে এখনও পর্যন্ত, অর্থাৎ গত বিধানসভা ভোটে বিজেপির পক্ষ থেকে কিন্তু 3টি বিধানসভা সিট তাদের গোচরে করে নেওয়া হয়েছে। মাত্র 4টি বিধানসভা যে সিট রয়েছে এই লোকসভা কেন্দ্রের, সেই 4টি বিধানসভা সিটের ওপর কিন্তু দাঁড়িয়ে দেবাংশু ভট্টাচার্য তিনি কনফিডেন্সের সাথে দলের কর্মীদেরকে আশ্বস্ত করলেন যে সামনের লোকসভা ভোটের তমলুক লোকসভা কেন্দ্রে কিন্তু জিতার ক্ষেত্রে তিনি 100% সিওরিটি। কিন্তু তার এই সিওরিটি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, তমলুক লোকসভা আসনে 2024-এর লোকসভা ভোটে যুবনেতা তথা আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তমলুকে তার বিরুদ্ধে বিজেপির সম্ভাব্য প্রার্থী সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রার্থী হওয়ার পর দেবাংশু জানালেন, প্রথমেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করার জন্য ধন্যবাদ জানাই। এরপর তাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে দেবাংশু জানান, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বয়সে তার থেকে প্রবীণ হতে পারেন, কিন্তু তিনি সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন। আর দেবাংশু রাজনীতিতে এসেছে 4 বছর আগে। এছাড়া তিনি আরও জানান যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলছেন মাত্র 28 বছর বয়সে প্রার্থী হয়ে যাদবপুর কেন্দ্র থেকে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আত্মবিশ্বাস নিয়েই নাকি দেবাংশুকে ভোটে লড়ার পরামর্শ দিয়েছেন নেত্রী। কি বলছেন দেবাংশু, শুনবো। দল
সুযোগ দিয়েছে, দলকে অসংখ্য ধন্যবাদ। চ্যালেঞ্জিং, যে কোনো লড়াই চ্যালেঞ্জিং ভেবেই নামতে হয় এবং আমরা মনে করি যে অ্যাজ হোল তৃণমূল কংগ্রেস খুব ভালো ফলাফল করবে। দেখুন, আমার তো খুব সহজ, কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বয়সে আমার থেকে সিনিয়র হতে পারেন, কিন্তু রাজনীতিতে আমি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের চাইতে 4 বছরের সিনিয়র। ফলে তিনি রাজনীতিতে এসেছেন 4 দিন আগে, আর আমি রাজনীতিতে এসেছি আজ থেকে 4-5 বছর আগে। ফলে স্বাভাবিকভাবেই রাজনীতিতে আমার যে বিন্দুমাত্র অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বলে যে এতদিন ঠান্ডা ঘরে বসে কাজ করার পর একজন ব্যক্তি তিনি কতটা সাধারণ মানুষকে সার্ভ করতে পারবেন, আর আমরা যারা মাটিতে সার্ভ করে বেড়াতে পারবো, আমি আশাবাদী। শুভেন্দু তো গড় বলেছিল ওর 35টা সিট নাকি বিধানসভায় জিতবে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম मिलिए। কি হয়েছে ফলাফল? देखिए हम कॉन्फिडेंट है, हमको लग रहा है अच्छा होगा। कहा जा रहा है कि शायद जस्टिस गांगुली के खिलाफ आप लड़ोगे। कोई भी हो, मैं अपोजिशन में कौन खड़ा है उसके बारे में नहीं सोच रहा हूँ, मैं अपना सिंबल पे लड़ूंगा। और दीदी ने मुझको एक बात बताया है कि मैं भी 28 साल की उम्र में सोमनाथ चटर्जी के खिलाफ लड़ा था, तुझको ऐसे ही लड़ना पड़ेगा। आपने गाना बनाया था खेला होबे, इस बार फिर से उसका कुछ रेंडिशन होगा? खेला तो होगा 21 में आधा हुआ था, इस बार आधा होगा। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্র থেকে 2024-এর লোকসভা ভোটে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। দেবাংশু এখন তৃণমূলের আইটি সেলের প্রধান। দলের এই যুবনেতাকে এবারের লোকসভা ভোটে প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত 2021-এর বিধানসভা ভোটে খেলা হবে স্লোগানে ভর করে ময়দানে নেমেছিল তৃণমূল। এই ভোটে ব্যাপক মার্জিনে জয় পায় তৃণমূল। এই খেলা হবে স্লোগানের স্রষ্টা ছিলেন দেবাংশু ভট্টাচার্য। প্রসঙ্গত 2021-এর ভোটেই প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়েছিলেন দেবাংশু, কিন্তু শেষ মুহূর্তে প্রার্থী তালিকায় ঠাঁই হয়নি দেবাংশুর। কিন্তু প্রার্থী হতে না পারলেও দলের যুব সংগঠনকে মজবুত করার কাজে ও সোশ্যাল মিডিয়ায় দলের প্রচার ও কর্মসূচিকে তুলে ধরায় সক্রিয় ভূমিকা নেন দেবাংশু। এবার সেই কাজের পুরস্কার পেলেন তৃণমূলের এই যুবনেতা। উল্লেখ্য, দেবাংশু এবার ভোটে লড়বেন বিজেপির সম্ভাব্য প্রার্থী সদ্য বিজেপিতে যোগদান করা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। কারণ যেটা জানা যাচ্ছে যে সূত্রের খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবার তমলুকের প্রার্থী করতে চলেছে বিজেপি। ইতিমধ্যেই তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখানো শুরু হয়ে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তীক্ষ্ণ নজরে আসনে আছে। বলতে চাই, নিশ্চিত থাকুন প্রত্যেকে, এই আসন আমরা জিতছি। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।